আজকে আমি খেলতে চলেছি গ্র্যানি 3 তাও মাইনক্রাফটের ভেতরে। ইয়েস, ঠিকই শুনছো, আমরা আজকে মাইনক্রাফটের ভেতরে গ্র্যানি 3 খেলবো। তো বেসিক্যালি এই গেমের মধ্যে আমরা আটকা পড়ে গেছি একটা ভূতের বাড়িতে, যে বাড়িতে থাকে একটা বুড়ি দাদি যার নাম হইতেছে গ্র্যানি। আর ভাই গ্র্যানির কাছে আছে একটা ব্যাট, বুঝছো, এটা দিয়ে মাথার মধ্যে এসে বাড়ি মারে। আর আছে একটা মুরব্বি যার নাম হইতেছে গ্র্যান্ডপা। বাট ভাই গ্র্যান্ডপার কাছে থাকে একটা শর্ট গান। মুরব্বে মুরব্বে। আর ভাই এই বাড়িতে এই দুইটা ভূত ছাড়াও আর একটা ভূত আছে, যেটা হইতেছে স্যান্ডোলিনা। লিটারালি ভাই এই স্যান্ডোলিনা যখন তখন তোমার সামনে এসে পড়ে এইভাবে। তো গাইস, আজকে আমাদের এই গ্র্যানি গ্র্যান্ডপাদের থেকে পাইছে ওদের বাড়ি থেকে এসকেপ করতে হবে। তো চলো দেখা যাক আমরা এসকেপ করতে পারি কিনা। লেটস গো। ওই গ্র্যানি, তাড়াতাড়ি দরজা খুল, দেখ তোর দাদা এসে। ওকে গাইস, আমাদের ডে 1 এখানে স্টার্ট হয়ে গেছে। আর আই থিঙ্ক মনে হয় আমরা কোনো প্রিজনের ভেতরে আছি ভাই। তো চলো ভাই, আমাদের আগে প্রিজনটা থেকে বেরোইতে হবে। বাট ওয়েট, এই দরজাটা তো খুলতেছে না। ও, এটা কি? লক পিক। আই গেস মনে হয় এই লক পিকটা দিয়ে এই দরজাটা খোলা যাবে। ও ভাই, চলো চলো, দরজা খুলতেছে। লেটস গো। আমরা জেল থেকে বের হয়ে গেছি গাইস। আর এখন আমরা গ্র্যানিদের বাসার নিচে আছি আই থিঙ্ক। ভাই একটু সাবধানে থাকতে হবে, যে কোনো সময় গ্র্যানি আসা পড়তে পারে। আর এইখানে তো আরও একটা পিজন আছে, দেখা যাক এটার ভিতরে কি। ভাই এইটার ভিতরে একটা ডেড বডি পড়ে রয়েছে। ভাই আমারও তাড়াতাড়ি এই প্রিজন থেকে এসকেপ করতে হবে, নাইলে ভাই আমারও ওইটার মতো অবস্থা হয়ে যাবে। এইখানে একটা রুম আছে, আর এটার ভিতরে কিছুই নাই, ফাঁকা। আর গাইস, আমার যেটুকু মনে পড়তেছে, এইটার নিচে একটা রেল স্টেশনও ছিল আই থিঙ্ক। হ্যাঁ ভাই, আছে আছে, এই যে রেল আমাদের। আই থিঙ্ক আমি এইখান থেকে এসকেপ করতে পারবো। আর এই যে ভাই রোবট চিল্লাইতেছে ভাই, আমরা ট্রাই করবো এখান থেকে এসকেপ করার। ও আরেকটা রুমের ভেতর আসছি, দেখা যাক কিছু পাওয়া যায় কিনা। ভিতরে চেস্ট আছে তো, এটা তো খালি ভাই। ছি ভাই, এটাও খালি, পুরা ফাঁকা। আর এইখান থেকে আই গেস আমরা বাইরে যাইতে পারবো। ও ভাই, সুন্দর একটা জায়গা। মনে করো বাই এনি চান্স কোনো সময় গ্র্যানি আসতেছে আমার পিছনে, জাস্ট আমি এদিক দিয়ে যাই, ভিতর দিয়ে ঢুকে এখান দিয়ে বেরোয় চলে আসবো। আর এখানে একটা রুম আছে, বাট এইটার দরজাটা মনে হয় লক। নিড এ শর্ট গান। ও, আই থিঙ্ক মনে হয় আমার এটা যাওয়ার জন্য এইখানে শর্ট গান লাগবে একটা। চলো ভাই, উপরে যায় ঘুরে দেখি কিছু পাওয়া যায় কি না। আর এটা কি? নিড এ ক্রোবার। এটা খোলার জন্য আই থিঙ্ক আমার একটা ক্রোবার লাগবে। চলো ভাই উপরে যাওয়া যাক, উপরে যায় দেখি। নিচে তো কিছুই নাই ভাই, যেটুকু দেখলাম। ওকে গাইস, আমরা উপরে চলে আসছি। ভাই দেখো গ্র্যানি ওইখানে। শেট 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 ভাই, সামনে যাওয়া যাবে না। আরে ভাই গ্র্যানি এখানে কি করতেছে? ও ও ও ও ভাই, ও ভাই, ও ভাই, দরজা বন্ধ করো। শেট 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 ভাই, এটা আমার পিছনে আসতেছে কেন? আরে ভাই আমি তো বেরোই নাই এখান থেকে। আরে দরজাটাও তো আটকাইতেছে। ভাই কেমনে কি ভাই? ভাই প্রথম দিনই মরে গেলাম ভাই। আরে দরজা আটকাইতেছিল না ভাই, আমি কি করব? আচ্ছা চলো, এখন আমাদের একটু সাবধানে খেলতে হবে। চলো এবার যাওয়া যাক উপরে, দেখি গ্রেনি আছে কিনা। হ্যাঁ না, এখন গ্রেনি নাই। এখানে একটা রুম আছে ভাই, এইটা একটু এক্সপ্লোর করে দেখি। এটা কি? ও ভাই, আইডি মনে হয় গ্রেনি আমার পিছনে পড়লে এইখানে আইসে লুকাইতে পারবো আমরা। হ্যাঁ ভাই, এইখানে আসা উচিত ছিল, নিচে যাই ভাই, ভুল করছি। আচ্ছা ভাই, নেক্সট টাইম থেকে খেয়াল রাখবো। এইখানে কি? ও ভাই, একটা চাবি পাইছি। ওয়েপেন কি? আই থিঙ্ক মনে হয় এটা দিয়ে আমরা শর্ট গানটা খুলতে পারবো আই থিঙ্ক। চলো দেখা যাবে পরে। আর এইখানে আর একটা চেস্ট ফাঁকা। ও ও, ফিউজ পাইছি, ফিউজ পাইছি। ও ভাই, পিছন থেকে গ্রেনেড মেরে দিছে ভাই। শেট ভাই, আমি তো খেয়াল করি নাই। শেট, আমাদের 2 দিন শেষ হয়ে গেছে। আর আই থিঙ্ক আমাদের কাছে টোটাল 5 দিনই থাকে। না ভাই, এবার একটু ভালোভাবে খেলতে হবে। শেট শেট শেট, আমাদের 2 দিন ভাই ওয়েস্ট হয়ে গেল। এই যে আমাদের ওয়েপেন কি আর ফিউজ। ও, এখানে দেখো ট্র্যাপও লাগায় রাখছে ভাই। এই সব কিছু থেকে সাবধান থাকতে হবে। আর বাই দ্য ওয়ে গাইস, আমরা গ্র্যানির বাড়ির বাইরে চলে আসছি। এই দেখো গ্র্যানির বাড়ি। এইখানে একটা গাড়ি আছে, যেটার পিছনে দেখা যায় একটা চেস্ট আছে। ও, প্ল্যাঙ্ক পাইছি আমরা এখান থেকে। জানি না ভাই এগুলা কিসে কোন কাজে লাগবে ভাই। আর এইখান দিয়ে ভাই ডাইরেক্ট এসকেপ করা যায় না। দেখো এগুলো কি? ও ভাই, এখানে পড়লে তো আই গেস আবার উপরে চলে যাবো।
আচ্ছা ভাই, আমার একটু সাবধানে খেলতে হবে, এখানে তো আর বেশি দিন নাই। চলো আর একটু এক্সপ্লোর করে দেখি ঘরটা। ভেতরে তো গ্র্যানি ওয়েট করতেছে। শিট শিট শিট! না ভাই, না ভাই। ও নো, ও নো, ও নো! ভাই, এক সাইড দিয়ে গ্রেন, এক সাইড দিয়ে গ্রেন পা শেষ। ও ভাই, কি এসকেপ করছি! ভাই, গ্রেন পা শর্ট গান চালাইতেছে। ও নো ভাই, সাবধানে খেলতে হবে। বাইরে একটা জিনিস ভালো হয়েছে, এরা দুজন বাইরে, তো আমি পিছন দিয়ে আবার চলে আসছি। তো চলো, আমি পিছন দিয়ে যাইতে পারবো। ওই দেখো গ্র্যান্ডপা ওইখানে ঘুরতেছে। চলো, এখন আমি একটু ঘরটা এক্সপ্লোর করতে পারবো ভালোভাবে। এখানে শেলগার আছে খালি। ও শিট 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 শিট! ও ভাই, ট্র্যাপে আটকে পড়ে গেছিলাম। এগুলো তো খেয়ালই করি নাই। একটু ভালোভাবে খেয়াল রাখতে হবে ভাই। ও, কোকোনাট পাইছি। আর আই থিঙ্ক মনে হয় কোকোনাটের ভিতরে কিছু একটা থাকে। চলো, এটা দেখার জন্য আমার বাইরে যেতে হবে। বাট বাইরে তো আই থিঙ্ক গ্র্যান্ডপা ওয়েট করতেছে। ওহ, ওইদিকে আছে। আচ্ছা, এইখানে আই গেছে, এই কোকোনাটটা রাখলে আমরা এটা কাটতে পারবো। চলো দেখা যাক। ওকে ওকে, আমরা কোকোনাটটা রাখছি। ও ও, একটা কয়েন পাইছি আমরা। ভাই, এইভাবে গ্র্যান্ডপার এইখানে রেখে কাটা খেলা যাবে না। ভালোই তো। আর গাইস, আমরা না কোকোনাটের ভিতরে একটা কয়েন পাইছি। আর এইখানে একটা চেস্ট থেকে আমরা টেডি পাইছি। আমার মনে হইতেছে কয়েনটা কোথায় কাজে লাগবে আমি জানি। চলো একটু নিচে যাওয়া যাক। আই থিঙ্ক মনে হয় আমি নিচে একটা জায়গা দেখছিলাম যে এখানে কয়েনটা কাজে লাগবে। এই যে এইটা। ও ও গাইস, ট্রেনের টিকিট পেয়ে গেছি আমরা। এখন কি ডাইরেক্ট এসকেপ করা যাবে? দেখা যাক। এই যে ট্রেনের টিকিট, মনে হয় কোথায় দেওয়া লাগবে, এখানে। ওকে, আমরা ট্রেনের টিকিট দিয়ে দিচ্ছি। আর ট্রেনের দরজা খুলে গেছে। লেটস গো ভাই, চলো। বাট মনে হয় না আমাদের ট্রেনটা চলবে। স্টার্ট হয় কি ট্রেন? না ভাই, হইতেছে না। চলো। ও ভাই, এইখানে একটা লিভার আছে, আর এই পাশে আর একটা জায়গা আছে, কিন্তু এইখানে কোনো লিভার নাই। আই গেস আমাদের এইখানে আর একটা লিভার লাগাইতে হবে। তাই মনে হয় আমাদের ট্রেনটা স্টার্ট করতে পারবো আমরা। চলো ভাই, উপরে যাই। হ্যাঁ চলো গাইস, একটু উপরে যাই, আমরা ভালোভাবে একটু খুঁজে খুঁজে দেখি কিছু পাওয়া যায় কি না। এইখানে আমরা কিছু একটা পাইছি, জানি না কি। এইখানে একটা রুম আছে। রুমের ভেতরে যায় ভাই, আগে দরজা আটকে দিয়ে নেই। ও, শর্ট গানের এমও পাইছি ভাই আমরা এখান থেকে। লেটস গো। অ্যান্ড শর্ট গানটাও পাই গেছি ভাই। লেটস গো। দুইটা বুলেট আছে না, একটা গ্রেনের মাথায় মারি আর একটা গ্র্যান্ডপার মাথায় মারি, তারপর ভাই পুরা বাড়িতে আমি থাকতে পারবো একাই। আর এখানে আর একটা রুম আছে, যাই না কি এটার ভেতরে। চলো একটু ভালোভাবে ঘুরে ঘিরে দেখি। এখানে অনেকগুলো শেলগার আছে। সি ভাই, সব খালি। চলো ভাই, আমরা শর্ট গান দিয়ে ওই যে ওই ইয়াটা, ওই জায়গাটা ভাঙ্গা দেখি ভিতরে, ওই রুমের ভিতরে কিছু আছে কিনা। ওকে, আমাদের এইখানে শর্ট গানটা চালাইতে হবে। ও ভাই, জানলা ভেঙে গেছে। আর এটার ভেতরে কি একটা চেস্ট আছে, যেটার ভেতরে আছে একটা ক্রোবার। লেটস গো ভাই। চলো ভাই, চলো। ক্রোবার দিয়া তো এই বক্সটা খুলবে। আর এইটার ভেতরে আছে একটা শেল্ড কি। শেল্ড কি দিয়ে আবার কি হবে ভাই? আচ্ছা গাইজ, চলো উপরে যাওয়া যাক। এইখানে কিচেনে উপরে যাওয়ার জন্য একটা লিফট আছে। আমরা এই লিফট দিয়া উপরে যাইতে পারবো ডাইরেক্ট। চলো একদম উপরের ফ্লোরে যাওয়া যাক একটু। ওকে, আমরা কোনো একটা জায়গায় তো আসছি, যাই না এখানে কাজ কি, ওই সাইডে একটা রুম আছে। আর এইখানে কি হবে ভাই? যাই না। ও, নিডে ক্রোবার, আমার কাছে তো ক্রোবার আছে। ও, এই যে এটা খুলে ফেলছি। ভাই কি পাইতেছি, এগুলোর কাজ কি কিছুই বুঝতেছি না। এই গ্রেনের বাসার আর একটা ফ্লোর আছে উপরে, চলো ওইখানে যাওয়া যাক। ওইখানে তো এখন পর্যন্ত যায় নাই। ভাই, ট্র্যাপ লাগায় রাখছে পুরা বাসার ভিতরে, এইগুলো থেকে ভাই সাবধান থাকতে হবে। এটা কি? অ্যাক্সিলেটর। ভাই, আই থিঙ্ক মনে হয় এটা ট্রেনের কোনো কাজে লাগবে। চলো, এটা কি লক পিক দিয়ে খোলা লাগবে না? ওই ভাই, হোয়াট দ্য হেল! ভাই, এটা কি ছিল? বুঝলাম না তো ভাই, কি হলো এটা? আর এইখানে আমরা প্ল্যাঙ্ক লাগাই দিছি, কারণ এইখানে ভাই জায়গাটা ভাঙা ছিল। আর চলো এই পাশে এসে পড়ছি। ও ভাই, আমরা আগে ওই পাশে আসছিলাম, বাট এখানে ভাঙা ছিল, বাট এখন এই পাশে এসে পড়ছি। আর এইখানে কি আছে? লিভার। লেটস গো ভাই, আমরা লিভার পাই গেছি। ও ভাই, লেটস গো। চলো চলো চলো, আমাদের মনে হয় আই থিঙ্ক কাজ হয়ে গেছে। এখন আই গেস মনে হয় আমরা ট্রেন দিয়ে এসকেপ করতে পারবো।
লেটস গো ভাই। আই গেস মনে হয় আমরা এখন এক্সকেপ করে ফেলতে পারবো, কারণ আমাদের কাছে এক্সেলেটর আছে আর লিভারও পাই গেছি আমরা ওইখানে ট্রেনের ওইখানে লাগানোর জন্য। ওকে, আমরা লিভার লাগাই দিছি। আর এগুলো কি অন করতে হবে নাকি? না, আই গেস হয়ে গেছে। আর এবার ট্রেনের ভিতরে এক্সিলেটরটা লাগাই দেখি। ও ওকে, এখানে এক্সিলেটরটা লেগে গেছে। আর আই থিঙ্ক মনে হয় এই সাইডে আরেকটা কিছু লাগবে। চলো চলো, লেটস গো ভাই, আমাদের কাজ অলমোস্ট হয়ে গেছে। আর আই থিঙ্ক মনে হয় এখন আর একটা জিনিস লাগবে, তারপরে আমরা ট্রেনে এস্কেপ করে ফেলতে পারবো। ও গাইস, আমরা গ্র্যানিদের বাসার ছাদে এসে পড়ছি। আর এখান থেকে বাসার চারপাশে দেখা যাইতেছে। বুঝতেছি না ভাই আমাদের কি লাগবে। আর এটা কি? ও, এখান দিয়ে তো ডাইরেক্ট এই রুমে যাওয়া যাবে। বাই দ্য ওয়ে গাইস, আমি না এই যে একটা শেড কি পাইছিলাম। আর আই থিঙ্ক মনে হয় এই শেড কিটা দিয়ে এখানে যে একটা গোডাউন আছে এটা খোলা যাবে আই গেস। ও ও ভাই, আসলে এটার চাবি এখানেই ছিল। আর এইখানে আছে জেনারেটর। ওকে, জেনারেটরে তার লেগে গেছে। আর এখন কি কোনো ইলেকট্রিসিটি গেছে নাকি ভিতরে? বুঝতেছি না তো ভাই কি। বাই দ্য ওয়ে গাইস, আমাদের কাছে তো শর্টগান আছে। আসো গ্র্যান্ডপার 12টা বাজানো যাক। হেডশট। ও ভাই, গ্র্যান্ডপার রিলে নিচে বালাই দিছে। ও ভাই, ও শিট ভাই, ক্রেজি। যাক ভাই, গ্র্যান্ডপার আমরা মাইরা ফেলছি। এখন ভাই গ্রেনেড মারতে পারলে এই বাসাতে একদম আমি ফ্রি। ও গাইস, আমার না এখন একটা জিনিস মনে হইতেছে যে আমাদের কাছে একটা ডল আছে টেডি। এইটা আই গেস মনে হয় ওই উপরে যে একটা রুম আছে ওইখানে রাখতে হবে, তাহলে আই গেস মনে হয় আমরা ট্রেনের কিছু পাইতে পারি। কারণ আমাদের সব কিছু হয়ে গেছে। এই যে এইখানে যে একটা রুম আছে না, এইখানে মনে হয় রাখতে হবে এটা। দেখি, আই গেস ফালাইতে হবে। ও ভাই, স্যান্ডেল না ভাই, কি বাজে দেখতে। হাইট, এটা কি কিছু দেবে আমাদের? ও ভাই মারতেছে। ও নো ভাই, এটার উপকার করলাম আমরা, এটা আমাদের মারতেছে। আর উল্টা ভাই কিছু দিল না। সি ভাই, ফালতু টাইম ওয়েস্ট হয়ে গেল আমার। আচ্ছা, আমার আর কি লাগবে বুঝতেছি না তো। এইখানে একটা রুম আছে, এটা তো চেক করি নাই। ওয়াশরুম, এটা ফ্ল্যাশ করে দিই। আর এইখানেও একটা যে লুকানোর জায়গা আছে, বাই এনি চান্স গ্র্যানি আসলে এইখানে লুকাইতে পারবো। আর গ্র্যান্ড পারে তো আমরা 12টা বাজাই দিছি, কোনো টেনশন নাই ভাই। বাট বুঝতেছি না এখন আমাদের কি করতে হবে। একটা ওয়েপেন কি পাইছি, বাট এটা কোন জায়গায় কাজে লাগবে তো বুঝতেছি না তো। ও ভাই, এইখানে একটা সিগারেট চেস্ট ছিল। আর আমি কি মনে করে যেন এখানে আসছি, বাট এইখানে একটা চেস্টটা ওপেন হয়ে গেছে। আমি ভাবছিলাম মনে হয় এখানে কোনো জানলা টানলা হবে। আর এইখান থেকে আমরা কি পাইলাম? স্টোন শুটার পাইছি। এইটা দিয়ে গেছে মনে হয় আমরা গ্র্যানির 12টা বাজাইতে পারবো। গ্র্যানি, গ্র্যানি তুমি কই? আসো, আজকে গ্র্যানির 12টা বাজাইবো। গ্র্যানি কই? এই যে গ্র্যানি, হ্যালো গ্র্যানি, এই নাও। ও ও ভাই, হোয়াট হোয়াট ভাই, ভাই আমার সাথে স্ক্যাম হয়ে গেছে। ও ভাই, গ্র্যানি গন ফর 30 সেকেন্ড। 30 সেকেন্ডের জন্য ভাই গ্র্যানির 12টা বাজিয়ে দিছি আমরা। লেটস গো। বাট ভাই আমি ভয় পাইছিলাম, ওই প্রথম শুটে তো গ্র্যানি মরে নাই, পরের শুটে তাও অজ্ঞান হয়েছে। আর আমাদের শর্ট গানের এমন নাই, নইলে একেবারে গ্র্যানিরে হেডশট মাইরা দিতাম, গ্র্যান্ডপার মতো ওইখানে ফালাই দিতাম। আচ্ছা ভাই চলো, আমাদের ট্রেনের জন্য কিছু একটা খুঁজতে হবে। বাট কি লাগবে কিছুই বুঝতেছি না। কি করতে হবে ভাই বুঝতেছি না। আমাদের কাছে একটা এটা আছে, এটা কোথায় লাগবে ভাই? পুরা বাসায় তো ভালোভাবে খুঁজে ফেললাম, এখন পর্যন্ত পাইতাছি না আমি ওই ট্রেনের কিটা। এইখানে কি আরও কোনো সিগারেট রুম টুম আছে নাকি খাটের নিচে? নাই ভাই, এগুলো তো চেক করছি ভাই। আচ্ছা চলো এদিকে একটু দেখা যাক। এইখানে কি এটা হপার আছে? ও ভাই, হপারের ভেতরে তো জিনিস থাকে। এইখানে তো আরেকটা দেখছিলাম ভাই। ট্রেন কি ভাই? লেটস গো ভাই, লেটস গো ভাই, আমরা ট্রেনের কি পাই গেছি, তবে ওয়াশরুমের ভিতরে। এইখানে তো ভাই ভালোভাবে চেক করা হয়েছিল না। ওই হপারের ভিতরেও জিনিস থাকে, এটা তো ভাই জানতাম না। আচ্ছা ভাই যাই হোক, চলো আমরা ফাইনালি এখন এসকেপ করতে পারবো এখান থেকে। এই ডেড বডিটারও নিয়ে যাই। ছি ভাই, আসলে ইনভেন্টরিতে এসে উঠছে। আচ্ছা, এটা মরে গেছে, ওইখানে ফালাই রেখে যাই। আর এইখান দিয়ে কিছু করতে পারবো? এইটা কি ভাই ক্রোবার দিয়ে খুলতে পারবো? না।
আচ্ছা চলো, আমরা আই থিঙ্ক মনে হয় এখন স্কিপ করে ফেলতে পারবো এখান থেকে, কারণ আমাদের কাছে ট্রেনের কি আছে। এইখানে একটা লিভার ছিল না, আমরা লিভার লাগাই দিছি, এই রোবট, আর এই ট্রেনের ভিতরে এক্সিলেটর লাগাইছি। আর যদি এখন সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আই গেস মনে হয় আমরা এখন এখান থেকে স্কিপ করে ফেলতে পারবো। দ্য এন্ড, লেটস গো ভাই, আমরা লিটারালি স্কিপ করে ফেলছি। ওইখানে গ্রেনি গ্রেন পয়সা দাঁড়াইছিল, আর ভাই ফাইনালি আমরা এই গ্র্যানিদের বাসায় দেখে স্কিপ করে ফেলছি ভাই। অল রাইট গাইস, তো আজকের এই ভিডিওতে এটুকুই ছিল। আই হোপ তোমাদের এই ভিডিওটা ভালো লাগছে ভাই। গ্র্যানির বাড়ি থেকে স্কিপ করে খুব ভালো লাগছে আমার। আর এই হরর মোডটার আমি ডাউনলোড লিঙ্ক আমার ডিসকর্ড সার্ভারে দিয়ে দেবো। তো তোমরা যদি এই মোডটা খেলতে চাও তাহলে আমার ডিসকর্ড সার্ভারে জয়েন করে হলো। আর গাইস, যদি তোমরা এই ধরনের আরও হরর মোড গেম প্লে বা এই ধরনের গেম প্লে দেখতে চাও তাহলে তার এই ভিডিওতে একটা লাইক করে হলো। আর যদি তোমরা এই চ্যানেলে নতুন হয়ে থাকো অথবা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে ভাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, নইলে এই গ্র্যানির বাসায় না তোমার ছাইরা দেবো, বুঝছো।